আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো সেহটি স্পেশাল একটা রেসিপি। আর এই রেসিপিটা আমি আজকে বানাইছি আইর মাছ দিয়া ফুলকপি আর আলুর তরকারি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটা ভালো পাইবা। এই তরকারিটা রান্না লাগে এখানেও আমি কিছু আইর মাছ নিছি আমার যতক্ষণ লাগে, আর এখানেও কিছু ফুলকপি রাখছি, আর দুইটা আলুরে ওলা খাটিয়া রাখছি। ফুলকপির কিছু পাতাও আমি দিছি। এখন আমি অনেক ধরে রান্না লাগি একটা হান্ডির মাঝে 1/4 কাপ তেল দিছি, 1 চিমটি মেথি চির দিলাম, এটা অপশনাল। আর এখানে আমি দিলাম ফ্রোজেন রসুন কুচি। ও যে রমজান প্রিপারেশনও আমি দেখাইছিলাম ফ্রোজেন করে থইছিলাম রসুন পেঁয়াজ, ও একটা দিয়ে আর কি আজকে আমি রান্নাম। তো এখানে দিলাম ফ্রোজেন রসুন কুচি, এখানেও 1 টেবিল চামচের মতো হইব। আর পেঁয়াজ এখানেও আমি দিছি 1/2 কাপের মতো। লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি আর একটু ভালো করে লাড়িয়া দিয়া গুড়িয়া রাখি দিব। আমার ও পেঁয়াজ রসুন খানিন একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পানি দিলাম। আমি এখন পাউডার মশলা দিব। পাউডার মশলার মাঝে এখানে আমি ছোট 4 চামচে 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়া এখন আমি আমার ও মশলা খানিন ধরে বালা করে লাড়িয়া নিমুগে। এখন আরও সামান্য একটা পানি আমি দিলাম। পানি দিয়া এখন আমি গুড়িয়া রাখলাম আরও 2 মিনিটের মতো। আমার ও মশলা খানিন একটু কষানি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমার মশলা কষানি হয়ে গেছে। এখানেও আমি কিছু কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ দিয়ে এখন আমি দিলাম যে তরকারি রাখছে কাটিয়াও তরকারি খানিন ফুলকপি আর আলু। তো তরকারি দিয়া তরকারি খানিন তোরে বালা করে আমি মশলা লগে মিক্স করবো। তরকারি খানিন বালা করে মিক্স করিয়া আমি চুলার আগুন মিডিয়াম টুলার মাঝে রাখিয়া গুড়িয়া রাখবো এখন 2 থেকে 3 মিনিটের মতো। তিন মিনিট পরে উঠলে দিয়া এখন আমি দিলাম মাছ খানিন আমি ধুইয়া এমনি আগে রাখি দিছিলাম। তো এখন মাছ খানিন দিলাম, মাছ দিয়া বালা করে মাছ খানিন তোরেও তরকারি লগে মিক্স করবো। আর মাছ খানিন তোরে আগলস করে হরি আর কি একটু লাড়িয়ে দিব, কারণ মাছ যদি বেশি জুড়ে লাড়া হয় তো মাছ ভাঙে যেতে পারে। তো ওরা একটু আগলস করে লাড়িয়ে দিয়া বাদে আবার আমি গুড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো। আর চুলার আগুন এখনও আমার মিডিয়াম টুলার মাঝে আছে। আরও 2 মিনিট পরে এখন লাগের আমার তরকারির মাঝে শিরা দেওয়ার সময় গেছে। তো আমার যতক্ষণ শিরা লাগে আমি অতক্ষণ দিছি। দিয়া বাদে আমি আবার গুড়িয়া রাখিলাম আরও 5 থেকে 6 মিনিটের মতো। আর এই সময় আমি চুলার আগুন ফুল করে দিব। 6 মিনিট পরে উঠলে দিয়া এখানে আমি কিছু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়া আবার আমি গুড়িয়া রাখবো আর 1 মিনিটের মতো। আর এখন আমার চুলার আগুন মিডিয়াম টুলার মাঝে আছে। আমার 1 মিনিট হয়ে গেছে। আমার তরকারিও রান্ধা হয়ে গেছে। ফুলকপি আর আলু বেশি সময় লাগে না হিসতে। তো আমার রান্ধা এখন হয়ে গেছে। আমি এখন চুলার আগুনও অফ করে দিছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম। তো রেডি এগুলো ভিউয়ার্স, আলু ফুলকপি দিয়া আমার আইর মাছের তরকারি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইছেন। আর যদি ভালো পাইয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।